বন্ধুরা, আজকেও দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার পরে বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে মূলত দুই জেলাতে দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে আমরা দক্ষিণবঙ্গে যেমন পূর্বাভাস দিয়েছিলাম, তো পূর্বাভাস অনুযায়ী কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। তো আজকে হচ্ছে 18ই এপ্রিল, অর্থাৎ এই যে আজকে ঝড় বৃষ্টি রয়েছে কোন কোন জেলাতে, তো সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো আজকে ঝড় বৃষ্টির পাশাপাশি কিন্তু আর কোনো দিন বা বিশেষ করে এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। মূলত তাপমাত্রা আবারও আগামীকাল থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে প্রায় 41 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার। তো এই ভিডিওতে দেখে নেব আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার তাপমাত্রা 41 ডিগ্রি পার করবে। তো দয়া করে সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। এই মুহূর্তে কারেন্ট কন্ডিশন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের উপকূলের যে জেলা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে একটু মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানাই, এই ভিডিও যদি আমার বাংলাদেশ থেকে কেউ দেখে থাকেন তবে গত কয়েকদিনে মৌলভীবাজার এবং এই যে সংলগ্ন এলাকা রয়েছে এই জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকেও কিন্তু ঝড় বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মৌলভীবাজারে। তো যাই হোক, এবার আমরা দেখে নেব যে আজকে কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিকেল ও দুপুরের পরে মূলত দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু অংশে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, বিশেষ করে কালিয়াচক, ধুলিয়ান, তারপরে থাকছে এদিকে ভগবানগোলা, ডোমকুল, বহরমপুর, করিমপুর এবং মুরারাই। তো এই জায়গাগুলো কিন্তু মিশ্রিতভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ওখানে নদিয়াও কিন্তু আমরা দেখতে পেলাম, ডোমকল এবং করিমপুর। তো এই বৃষ্টিপাত কিন্তু আজকেই শেষ, আর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ এমনটাই চলতে থাকবে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আজকেই বিকেলের দিকে কিন্তু আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি এলাকা বগুড়া, তারাকান্দি, সিংড়া, টাঙ্গাইল, গোহর, পাবনা, ময়মনসিংহ, বারগুয়ামা, তুরা, এই সমস্ত জায়গাগুলোতে। তবে আগামীকাল রবিবারের ক্ষেত্রে যদি একদম বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে ময়মনসিংহ, সিলেট, রংপুর, তারপরে দিকে ঢাকা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বিকেলের ও সন্ধ্যার দিকে কিন্তু সিলেট, মৌলভীবাজারে কিন্তু আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকালকে আমাদের দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন লক্ষ্য করতে পারছি, তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। মেঘাচ্ছন্ন থাকছে শুধুমাত্র আমাদের বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলোতে। তবে তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছাবে বাঁকুড়া এবং পুরুলিয়া, এই দুই জেলার। তো তাপমাত্রা আগে যাবো, তার আগে আগামীকাল তো দেখলাম, আগামী পরশু দিন যদি দেখে নিই বৃষ্টির পরিমাণ, তো পরশু দিনও কিন্তু বিকেলবেলার দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। সকালবেলার দিকে কিন্তু দুর্গাপুর, আসানসোল আকাশ মেঘলা থাকছে। দুপুরের পরে বা বিকেল ও রাত্রির দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এবং কুমিল্লাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো এই গেল বৃষ্টিপাতের আপডেট। তো এবার আমরা দেখে নেব আমাদের আকাঙ্ক্ষিত যে তাপমাত্রা বাড়বে সেই তাপমাত্রার রেজাল্ট। আগামী কাল রবিবার কলকাতায় তাপমাত্রা থাকছে 36 ডিগ্রি, কৃষ্ণনগর 35 ডিগ্রি, তারপরে সালার 34 ডিগ্রি, বহরমপুর 35 ডিগ্রি, মল্লারপুর 36 ডিগ্রি, দুমকা 41 ডিগ্রি, কান্ধি 40 ডিগ্রি, আসানসোল 42 ডিগ্রি। তো আপনারা তাপমাত্রা দেখতে পাচ্ছেন, আসানসোল কিন্তু 42 ডিগ্রি আমাদের রেকর্ড করবে। পাশাপাশি বাঁকুড়া 41 ডিগ্রি, পুরুলিয়া থাকছে 41 ডিগ্রি। তো কথা আর বলার অপেক্ষায় রাখে না, যেহেতু বৃষ্টিপাত থেমে যাবে, সেই হয়তো কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু আমরা আগামী কালকে থেকে কিন্তু দেখতে পাবো। তো এক্ষেত্রে আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করুন যে ধানবাদের তাপমাত্রা আমরা 43 পাচ্ছি, আসানসোল 42, পুরুলিয়া 42, বাঁকুড়া 41, বর্ধমান 36, কৃষ্ণনগর 35, তেহট্ট 35, সালার 35, বোলপুর 37। তো দক্ষিণবঙ্গের কিন্তু আমাদের সর্বনিম্ন তাপমাত্রা আমরা মোটামুটিভাবে 36ই দেখতে পাচ্ছি, আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু
43 ডিগ্রি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম আমাদের জন্য খুব কষ্টকর একটা আবহাওয়া পরিবেশ বা হিটওয়েভ কিন্তু তৈরি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। তবে তাপমাত্রা আমাদের হিটওয়েভ যদি পরিস্থিতি তৈরি হয় তো মূলত আমাদের পশ্চিমের জেলাগুলো দিয়েই কিন্তু হিটওয়েভ তৈরি হবে এবং এই হিটওয়েভের স্পেল কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোকে গ্রাস করবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন।